আসসালামু আলাইকুম, স্বাগতম এন কেয়ার হেলথ টিপস চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব খুব জনপ্রিয় একটি ট্যাবলেট ক্যালবোডি সম্পর্কে। ক্যালবোডি ট্যাবলেট কি, ক্যালবোডি ট্যাবলেট কী কাজ করে, কেন খেতে হয় এবং খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া কী, এসবই জানব। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানব ক্যালবোডি কী। ক্যালবোডি একটি সাপ্লিমেন্ট ট্যাবলেট। এতে সাধারণত থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3, আর এটি বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এবার জানব ক্যালবোডি ট্যাবলেট কী কাজ করে। কনভেনশনাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 এই সমন্বিত প্রিপারেশনটি অস্টিওপরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটস, টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয় সাপ্লিমেন্ট হিসেবে। পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায়, যেমন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে, অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে এবং অ্যান্টি-সিজার থেরাপির সাথে ব্যবহৃত হয়। এটি ক্রনিক রেনাল ফেইলিওরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসেবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। ফার্মাকোলজি: এটি ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন ডি3 এর একটি প্রিপারেশন। ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয়, তবে হাড়ের গঠন ও মেনটেন্যান্সের জন্য এটি বিশেষভাবে দরকারি। ভিটামিন ডি3 ক্যালসিয়ামের পরিশোষণ ও পুনঃপরিশোষণে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ডি3 হাড় গঠনে উদ্দীপনা তৈরি করে। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 হাড়ের বৃদ্ধিতে এবং অস্টিওপরোসিস ও হাড় ভেঙে যাওয়া প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ ক্যালবোডি কী কাজে লাগে? শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, হাড় মজবুত রাখে, হাড় ক্ষয়রোধ প্রতিরোধ করে, দাঁত শক্ত রাখে, গর্ভবতী ও বয়স্কদের ক্যালসিয়ামের অভাব হলে ব্যবহৃত হয়। এবার জানব খাওয়ার নিয়ম। তবে যে কোনো ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ খাওয়াই জরুরি। খাওয়ার নিয়ম হলো ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 200 IU ট্যাবলেট। দৈনিক 2টি ট্যাবলেট বা 1টি ট্যাবলেট দিনে 2 বার। ভালোভাবে পরিশোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত। ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 400 IU ট্যাবলেট, 1টি ট্যাবলেট দিনে 2 বার খাবারের সাথে বা খাওয়ার পরপর খাওয়া উচিত। ঔষধের সাথে মিথস্ক্রিয়া: ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড ও অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ক্যালসিওট্রিওল ও অন্যান্য ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট, ডিগক্সিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন বা অক্সিটেট্রাসাইক্লিনের সাথে মিথস্ক্রিয়ার সম্ভাবনা আছে। আর প্রতিনির্দেশনা: এটি হাইপারক্যালসেমিয়া, হাইপারথাইরয়েডিজম, রেনাল ক্যালকুলি, নেফ্রোলিথিয়াসিস এবং জলিঞ্জার-ইলিসন সিনড্রোমের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। এবারে জানব পার্শ্ব প্রতিক্রিয়া কী। এটি সাধারণত সুসহনীয়। বমি বমি ভাব বা বমি, পাকস্থলীর মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া, অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে। কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে। এছাড়াও সতর্কতার সাথে যারা গ্রহণ করবেন, যাদের হৃদযন্ত্র সমস্যা বা বৃক্কীয় সমস্যা আছে, অর্থাৎ যাদের হার্টের সমস্যা এবং কিডনির সমস্যা আছে, তারা খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন, তাছাড়া খাওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই সমন্বিত প্রিপারেশনটি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। অতিরিক্ত গ্রহণ করা যাবে না। অতিরিক্ত গ্রহণের লক্ষণ হচ্ছে বমি বমি ভাব বা বমি, তীব্র তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা হ্রাস পাওয়া, পাকস্থলীর মোচড়ানো, ডায়রিয়া, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল এনকেয়ার হেলথ টিপস সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।